শুধু দর্শক, রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকাতে আসলে দেখা যায় জন্ম প্রতিবন্ধী। এই জন্ম প্রতিবন্ধী তারা কিন্তু জন্মের থেকে এইভাবেই আল্লাহ তাদের সৃষ্টি করেছে। তারপরেও তারা জীবন জীবিকার জন্য তারা যে পরিশ্রম, যে শ্রম, যেভাবে তারা চলে, এটা আসলে না দেখলে বোঝা যাবে না। নিতান্তই মানে কষ্ট, এ কষ্ট আর ভাষায় বর্ণনা করা যায় না। তারা যেভাবে চলে এবং জন্ম প্রতিবন্ধী আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা তাদের জীবন জীবিকার জন্য এই সংগ্রাম করে যাচ্ছে। রীতিমতো এটা একটি জীবন যুদ্ধ এবং জীবন সংগ্রাম। আমি তাদের সাথে এখন একটু কথা বলবো, আপনারা সবাই শুনেন কি বলে তারা। আপনার নাম কি? মোহাম্মদ রঞ্জু। আপনার কত বছর এইভাবে, আপনার বয়স কত? আমার বয়স 40 পার হচ্ছে। তা এই জন্মের থেকে আপনি এরকম জন্ম প্রতিবন্ধী? যে জন্ম থেকে। তা আপনারা কয় ভাই? আমার ভাই নাই, আমার হলে 4 বোন। 4 বোন। আপনি বড় না ছোট? আমি বড়। বড়। আমি বড়। তা আপনি কি বিবাহিত? হ্যাঁ, বিয়ে আপনার কি ছেলে সন্তান আছে? আছে, এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। তো এইভাবে যে চলেন, কষ্ট হয় না? এখন কি করবেন স্যার, এখন তো কষ্ট করাই না। রাষ্ট্র সরকার আপনাদের সেইভাবে কোনো ইয়ে করে না? সরকার প্রতিবন্ধী কার্ড, হ্যাঁ, প্রতিবন্ধী কার্ড করে দিচ্ছে। ও, এতে সব চলে না, যার জন্য বাধ্য হয়ে হ্যাঁ, এবার বেড়াতে। হ্যাঁ, জি। শুধু দর্শক, আমরা একজনের সাক্ষাৎ নিলাম, এবার আর একজনের নেব। ওনার কাছে আমি জিজ্ঞাসা করব, আপনার নাম কি বলেন তো? আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইনামুল। মোহাম্মদ এনামুল। জি। আপনি কি জন্ম প্রতিবন্ধী? জি, আমি জন্ম প্রতিবন্ধী। জন্ম থেকে এই অবস্থা। আপনারও কি ছেলে সন্তানাতে আছে? আছে। কয়টা? এক মেয়ে। হ্যাঁ, এক মেয়ে। এখন যখন আপনি আয় রোজগার যা হয় তাতে কি সংসার মোটামুটি চালাইতে পারেন? চললেও চলার নাগে, না চললেও ওই বন্ধু চলার নাগে। মূলত তার বুদ্ধি নাই। হ্যাঁ, শুধু আল্লাহ যা করছে লাখো শুকরিয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু দর্শক মণ্ডলী শুনলেন, তারা আসলে অল্পতেই সন্তুষ্টি। তারা আল্লাহ যেভাবে চালাচ্ছে সেভাবেই তারা বলছে এভাবেই চলতে হবে। পাশাপাশি আরেকজনের সাথে আমরা কথা বলবো। তোমার নাম কি ভাই? ইসলাম, বাড়ি কোথায়? রংপুর জেলা। তোমার কি এই জন্মের থেকে এরকম নাকি পরে হয়েছে? জন্মের থেকেই এই প্রতিবন্ধী। এই ক্লাস ছাড়া চলতে পারো না, দাঁড়াইতে পারো না। এইভাবে যা ইনকাম হয় তাতে কি চলে সংসার? আল্লাহ করুন, চালা আল্লাহ আসুক। আল্লাহ কোনো রকম যা চালাই। শুধু দর্শক, আমরা 3 জন জন্ম প্রতিবন্ধী, 3 জনের কাছে জিজ্ঞাসা করলাম। তারা আসলে তাদের চাওয়ার তেমন কিছু নাই। তারা আসলে জন্ম প্রতিবন্ধী। তারা কোনো রকম তাদের জীবনটা চলে গেলেই তারা সুখী। তারা আল্লাহর কাছে এই কথাই বলছে যে আল্লাহ আমাদের যেভাবে রেখেছে আমরা সেভাবে এখন কি করব, বাঁচার তাগিদে আমাদের এই সংগ্রাম করতে হয়, এইভাবে পথে বেরোতে হয় এবং জীবন সংগ্রাম করে আমাদের চলতে হয়। আসলে এইটাই হলো তাদের আসল কথা, মনের কথা। আসলে তারা এছাড়া আর বলার কোনো ভাষাও তাদের নাই। আমি দেখতে পাচ্ছি তারা 3 জনে এইভাবে ছোট্ট গাড়ির সাথে বেয়ারিং সৃষ্টি করে এবং এইভাবে তারা চলছে, আর একজন ক্রাশ বগলে নিয়ে। এ আসলে না দেখলে বলা যাবে না, বোঝা যাবে না। মূলত রাষ্ট্রের উচিত, রাষ্ট্রের দায়িত্ব তাদের প্রতি একটু খেয়াল রাখা, বিশেষ করে নতুন সরকার এবং এমপি মন্ত্রী যারা আছেন, স্ব এলাকার নেতারা যারা আছেন, এবং সরকার তাদেরকে যদি একটু ভালোভাবে দেখে তাহলে তাদের আর এই কষ্টের কাজ করা লাগে না। এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে রোদ বৃষ্টি ঝড়, এবং গাড়ি তো আছেই, রাজধানী ঢাকার অবস্থা বুঝতেই তো পাচ্ছেন। তারপরেও তারা থেমে নেয়। তারা প্রত্যেক দিন এইভাবে সংগ্রাম করে জীবন জীবিকার জন্য। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমি আমার এই কাজ প্রচার করে যাচ্ছি। তার মধ্যে আজকে এটা বিশেষ একটি বিষয়, এই জন্ম প্রতিবন্ধী। ধারাবাহিকভাবে আমি কিছু কাজ করি, তাদের আজকে দেখিয়ে গেলাম। আপনারা যারা তাদের বিষয়ে একটু সাহায্য সহানুভূতি করতে চান, তাদের নাম্বার বলা হচ্ছে, ঠিকানা বলা হচ্ছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আপনার মোবাইল নাম্বার বলেন, যার মোবাইল নাম্বার মনে আছে। নাই, মনে নাই? মনে নাই।
0199312955 আরেকবার বলেন 01 0199312955 আর কারো মোবাইল মনে আছে নাম্বার? মনে নাই স্যার। আচ্ছা ঠিক আছে শুধু দর্শক যদি ও এই যে আর একজনের আছে আমরা দেখতে পাচ্ছি এখানে তার মোবাইল নাম্বারটি এখানে লেখা আছে। কি নাম তোমার? মোহাম্মদ আশরাফ। আমরা মোবাইল নাম্বার সহকারে এবং যার মুখে মোবাইল নাম্বার শুনলেন তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেই পাঠাচ্ছি। আপনারা যারা এই সমাজে আছেন যারা তাদের দেখবেন এই ভিডিও দেখলে পরে আপনাদের যদি কোনো দয়া হয় এই ঈদের সামনে তাদের কিছু সাহায্য সহানুভূতি করবেন। এই নাম্বারে কথা বলবেন। তারা তিনজন একসাথে আছে, হয়তো কিছু সাহায্য পালে তিনজনেই তারা ভাগবাটারি করে নিয়ে চলতে পারবে। আমি সেই দাবি জানালাম। শুধু দর্শক সামনে কুরবানি ঈদ, এর ভিতরে যদি আপনারা কিছু সাহায্য সহানুভূতি করেন এদের দেখে এই ভিডিও দেখে এই মোবাইলে তাদের যোগাযোগ করবেন, তাদের সাথে সরাসরি কথা বলবেন এবং তাদের নাম্বারে যোগাযোগ দিয়ে আপনারা কিছু সাহায্য দিলে তারা উপকৃত হবে। এই দাবিটা আমি জানালাম।